নমস্কার বন্ধুরা। তো মোটরোলার তরফ থেকে একটা নতুন বাজেট রেঞ্জে আমরা বলতে পারি এন্ট্রি লেভেলে একটা স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো মোটরোলা G04s। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে G04s বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যেই দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে মোটরোলা G04s, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা অরেঞ্জ, একটা ব্লু আর একটা গ্রিন। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 178 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসাবে ডিসপ্লেটা ঠিকঠাক। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি টোটাল তিনটে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 464GB, দ্বিতীয়টা 4128GB, তৃতীয়টা 8128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, যেটা আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো আবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা ওই 7,500 থেকে 8,000 টাকার মধ্যে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ধরে নিন ওই 20,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে আপনি যদি আমাজনে দেখেন তো আমি বলবো 7,500 নয়, 7,700 টাকা একটা দামি স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো Redmi 13C। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর, এই দিক থেকে রেডমি একটু বেটার, কেননা রেডমিতে আছে হিরো G85, মোটোতে আছে ইউনিসক T606। তাছাড়া ক্যামেরার দিক থেকে রেডমি বেটার, কেননা রেডমিতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি, মোটোতে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও রেডমি বেটার, কেননা রেডমি স্টার্টিং ভেরিয়েন্ট হলো 4128GB, মোটো স্টার্টিং ভেরিয়েন্ট হলো 464GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রেডমি বেটার, কেননা রেডমিতে আছে 18 ওয়াটের চার্জার, মোটোতে আছে 15 ওয়াটের চার্জার। স্পিকার দুটো সেম। OS আপডেট রেডমি বেটার, কেননা 2 বছরের মেজর OS আপডেট, মোটোতে আছে 1 বছরের মেজর OS আপডেট। তাহলে দেখুন, ভিডিও লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আমি দেখেছি যে অনেকের রেডমি বা Xiaomi ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়া একদম পছন্দ নয়। তো আমার মতে মনে হয় তাদের জন্য দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হতে চলেছে মোটরোলা G04s। তো এবার আপনি যে কোন সমস্যা জানেন এই যে মোটরোলা তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।